হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। থিঙ্ক অ্যান্ড লার্নে তোমাদের স্বাগত জানাই। বহু সংখ্যক স্টুডেন্ট যাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম নিয়ে প্রচুর কোশ্চেন থাকে, প্রচুর এনকোয়ারি থাকে, যেমন আপকামিং ভ্যাকান্সি, জব প্রোফাইল, পোস্ট ডিটেলস, স্যালারি, সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশান, কোয়ালিফিকেশানে অনলি 10th পাস নাকি আইটিআই লাগবে এবছর, এরকম নানা রকমের কোশ্চেন থাকে। আজ আমরা এই সকল কোশ্চেনেরই উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি নিয়ে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যারা এখনও দেখোনি দেখে নিও। চলো তাহলে আমরা ফুল ডিটেলসটা দেখে নিই গ্রুপ ডি এর। দেখো, প্রথমেই বলি গ্রুপ ডির যে আপকামিং ভ্যাকান্সি সেটা কবে আসতে চলেছে। দেখো, রেলওয়ে যে অ্যানুয়াল যে ক্যালেন্ডারটা পাবলিশ করেছিল সেখানে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে লেভেল 1 যেটা, দেখো লেভেল 1-এর যেটা গ্রুপ ডি সেটা কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আসবে। তোমরা ধরে রাখতে পারো যে অক্টোবরে কিন্তু এর নোটিফিকেশান চলে আসবে। আর আর এটার সঙ্গেও যদি এটার সঙ্গে বলে রাখি যে ভ্যাকান্সি যদি আমরা দেখি, ভ্যাকান্সিটা কিন্তু গতবার যা ভ্যাকান্সি এসছে তার 1/4, তার থেকে একটু হয়তো বেশি, মানে 25 থেকে 30,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আসতে পারে। দেখো তারপরে দেখো ওভারভিউটা আমরা যদি দেখে নিই যে এক্সাম নেমটা কি, এক্সাম নেমটা গ্রুপ ডি যেটা লেভেল 1-এর। তাছাড়া যদি আমরা দেখি কন্ডাক্টিং যে বোর্ড সেটা কি আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তারা পুরো সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। এজ লিমিটটা যদি দেখে নিই, ন্যাশনালিটি দেখে নিই, এক্সাম লেভেলটা কেমন, এরকমভাবে আমরা যে কতবার এক্সামটা আমরা দিতে পারবো, মিনিমাম কোয়ালিফিকেশান কি, কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে 10th পাস বলে রাখি, এখানে কিন্তু 10th পাস বলেছে, এখনও কিন্তু কনফার্ম বলেনি যে আইটিআই মাস্ট। 10th পাস অথবা আইটিআই, যেটা গত বছর বা তার আগের বছর 18-তে বা 19-এ যেটা হয়ে এসছে, এবারও কিন্তু সেটাই চলছে বা সেটাই থাকবে। এখনও কিন্তু কনফার্ম আসেনি যে আইটিআইটা মাস্ট থাকতে হবে। নোটিফিকেশান বেরোলে সেখানে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, দেখো সিলেকশন প্রসেসটা দেখে নিই। কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি যেটা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি, ডকুমেন্ট ভেরিফিকেশান, ডিভি, মেডিকেল। এখানে কিন্তু দেখো যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সিবিটি। এখানে কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের জবটা পাওয়াতে সাহায্য করবে, মেরিটে নাম আসবে। ঠিক আছে, নেক্সট দেখো পোস্ট, কী কী পোস্ট আছে। দেখো মেকানিক্যাল ডিপার্টমেন্টের কী কী পোস্ট, টোটাল পোস্ট কিন্তু আমাদের 17টা, গ্রুপ ডিতে টোটাল 17টা পোস্ট আছে, সেগুলো তোমরা দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট লোগো শেড ডিজেল, অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেনটেনার গ্রেড 4, এটার ভ্যাকান্সি সবচেয়ে বেশি থাকে, যেটা TM4 বলা হয়। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে পড়ে গেল, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন। এই ট্রাক মেশিন যেটা, সেটাতে কিন্তু অল টাইম তোমাদের একটা ট্রেনের যে বগি, তার মধ্যে কিন্তু থাকতে হবে একটা, সেটাই কিন্তু একটা ঘর, তার ভিতরেই সেইভাবেই করা আছে যে পুরো ঘরের মতোই করে ওখানেই থাকতে হবে। কিন্তু এদের পার্টিকুলার কোনো কোয়ার্টার বলো বা পার্টিকুলার কোনো স্টেশন হয় না, এদের এক এক সময় এক এক স্টেশনে যে 2 দিন 4 দিন 10 দিন 1 মাস এরকম থাকতে হয় এবং মেশিন নিয়েই ঘুরতে হয়। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস, এরকম টোটাল 17টা পোস্ট আছে। ঠিক আছে, দেখে নাও, এই দেখো। এছাড়াও কী কী আরও পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড, TLNAC, এরকম কিন্তু সব আছে। এর মধ্যে আরেকটা আছে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, যেটা খুব ভালো একটা চাকরি পোস্ট, হসপিটাল অ্যাসিস্ট্যান্টস, এগুলো কিন্তু খুব ভালো একটা পোস্ট। শুধুমাত্র যেটা সমস্যা সবাই বলে বা সবাই ফেস করে সেটা হচ্ছে TM4, সেটা কিন্তু একটু হার্ড। তাছাড়া বাকি পোস্টগুলো কিন্তু মোটামুটি ভালো, তার মধ্যে সবচেয়ে ভালো অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান। ঠিক আছে, নেক্সট দেখি। দেখো এজটা কি, এজ কিন্তু আমাদের মিনিমাম 18, ম্যাক্সিমাম 33, 18 থেকে 33 বছর। এছাড়া যে ছাড় সেটা কিন্তু দেখো ওবিসিদের জন্য 3 বছর, SC/STদের জন্য 5 বছর। এটা হচ্ছে টোটাল এজ। নেক্সট দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড। দেখো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের জন্য B1, মানে মোটামুটি B1 বা C1, সবচেয়ে যেটা হাই লাগে সেটা হচ্ছে পয়েন্টসম্যানের জন্য A2। আর মোটামুটি এখানে যা মেডিকেল স্ট্যান্ডার্ড দিচ্ছে প্রত্যেকের চোখে মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে তুমি কোয়ালিফাই করে যাবে, কোনো চাপ নেই। শুধুমাত্র পয়েন্টসম্যানের জন্য যেটা A2, সেটা শুধুমাত্র চোখটাই দেখা হয়, এমন না যে পুরো ফুল বডি সেভাবে দেখা হয়, সেরকম কোনো বিষয় না, আমি নিজেও ফেস করেছি। তো শুধুমাত্র A2-র জন্য চোখটা জাস্ট দেখা হয়, বাকিগুলো কিন্তু অতটা কোনো চাপই নেই। A2-র জন্য শুধু চোখটা ভালো করে দেখা হয়। তারপরটা দেখো অ্যাপ্লিকেশন ফিজ, রেলওয়ের যেরকম রুলস, প্রত্যেকটা পরীক্ষাতেই ইউআর আর ওবিসিদের জন্য 500, আর বাকি যারা থাকবে তাদের জন্য 250। এটা আবার রিফান্ডেবল, যেটা সিবিটি অন দিলেই কিন্তু ইউআর আর ওবিসি 400 টাকা রিটার্ন পাবে, আর বাকি বাকি যারা থাকবে তাদের জন্য কিন্তু 250 পুরোপুরি রিটার্ন।
দেখো এক্সাম প্যাটার্নটা দেখে নাও, টোটাল 4টে সেকশন থেকে কিন্তু কোশ্চেন আসবে, টোটাল 4টে সেকশন থেকে। কী কী? জেনারেল সায়েন্স 25টা কোশ্চেন 25 নম্বর, ম্যাথামেটিক্স 25 কোশ্চেন 25, সিমিলারলি ইন্টেলিজেন্স এবং রিজনিং জেনারেল সেটা 30, আর জেনারেল অ্যাওয়ারনেস জিকে যেটা সেটা 20 নম্বর, ঠিক আছে। টোটাল যে ডিউরেশন সেটা 90 মিনিট, আর পিডাব্লিউডির জন্য 120 মিনিট। দেখো পিইটিটা আমরা দেখে নিই, সেটা হচ্ছে যদি আমরা দেখি মেয়েদের ক্ষেত্রে কিন্তু 20 কিলো ওয়েট নিয়ে, মেয়েদের জন্য 20 কিলো ওয়েট নিয়ে 2 মিনিটে 100 মিটার যেতে হবে উইদাউট পুটিং ইট ডাউন। মানে কি, একটা দাগ থাকবে, তার ওই দাগের ওই সাইডে তোমরা যতবার উঠাতে পারো নামাতে পারো, কোনো সমস্যা। একবার দাগটা ক্রস করলে সেখান থেকে কিন্তু বাকি 100 মিটার তোমাদেরকে কোনো নামানো যাবে না, মাটি স্পর্শ করলে কিন্তু ডিসকোয়ালিফাই। আর ছেলেদের ক্ষেত্রে সেম, 2 মিনিটে 100 মিটার, কিন্তু সেটা 35 কিলো নিয়ে। এটা কমপ্লিট হওয়ার পরে, এটা কমপ্লিট করার পরেই তোমরা কিন্তু 10 থেকে 15 মিনিট রেস্ট পাবে, তারপরেই তোমাদের রান করতে হবে। সেটা কি, ছেলেদের ক্ষেত্রে 4 মিনিটে, এখানে 4 মিনিট বলেছে, 4 না 4:15 হবে, 4:15তে 1000 মিটার। আর মেয়েদের ক্ষেত্রে 1000 মিটার সেটা কিন্তু 5:40-এ, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে 4:15তে 1000 মিটার, আর মেয়েদের ক্ষেত্রে 5:40-এ 1000 মিটার। এটা কিন্তু রান করতে হবে। এই রানিংয়ের সময় কিন্তু কোনো রকম ওয়াচ মানে ঘড়ি তোমরা দেখতে পাবে না, টাইম দেখতে পাবে না, এখানে দু পায়ে সেন্সার লাগানো থাকবে। তো তোমাদের কিন্তু প্র্যাকটিস করে করে সেইভাবে মানে প্র্যাকটিস করতে হবে যে কী টাইমের মধ্যে ঢুকতে পারছে কিনা। তোমরা কিন্তু কোনো রকম ঘড়ি বা কোনো টাইম দেখতে হবে না, যেটা কিন্তু স্টেট এক্সামে যেমন পুলিশের বলো, কেপি পুলিশের, ডাব্লিউপি পুলিশ, তোমরা কিন্তু টাইম দেখতে পাবো, এখানে কিন্তু সেটা দেখতে পাবে না। তাহলে স্যালারিটা দেখো, এটা নিয়ে প্রত্যেকেরই একটা ইনকোয়ারি থাকে যে স্যালারি কেমন হবে, স্যালারি কেমন। দেখো বেসিক পেটা থাকে 18,000, ডিএ যেটা সেটা কিন্তু এখন রিসেন্ট যেটা চলছে সেটা 50%, সেই অনুযায়ী কিন্তু 9,000। তাহলে দেখো বেসিক পেটা 18,000, ডিএ যেটা সেটা কিন্তু 50% অনুযায়ী এখন 9,000। হাউস রেন্ট অ্যালাউন্স যেটা সেটা কিন্তু 1800, টিএ যেটা সেটা 1250 থেকে 1300 এরকম একটা এভারেজে থাকে। আর হার্ড অ্যান্ড রিস্ক অ্যালাউন্স যেটা সেটা 2700। এবার দেখো যেটা আমাদের হাউস রেন্ট অ্যালাউন্স সেটা কিন্তু এটা জেড সিটি অনুযায়ী, ঠিক আছে, এটা কিন্তু জেড সিটি অনুযায়ী। এছাড়া কিন্তু এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াইতে কি, এক্সে 5400 পাবে, মানে 5400 পাবে। আর যেটা হচ্ছে ওয়াই যে থাকবে, ওয়াইতে তোমরা কিন্তু 3600 পাবে। সিটি অনুযায়ী এটা ডিভাইডেড থাকে, সেরকম টিএটাও কিন্তু সিটি অনুযায়ী। এটা জেড সিটির জন্য, এছাড়া এক্স সিটিতে আরও বেশি, ওয়াই সিটিতে আরেকটু কম, এরকম। টোটাল তোমরা কিন্তু মোটামুটি 32,750 দেখতে পাবে। কিন্তু এটাই তোমরা হাতে পাবে না এখান থেকে, যেটা এনপিএসের জন্য কাটবে 2,500 3,000-এর কাছাকাছি। আর তোমরা যদি কোয়ার্টার নিয়ে নাও তাহলে কিন্তু এই যে হাউস রেন্ট যেটা সেটা কিন্তু পাবে না। সেটা কিন্তু তো তোমরা ওভারঅল একটা 27,000 প্লাস প্রতি মাসেই তোমরা পেয়ে যাবে। এছাড়া কিন্তু অনেক কিছু থাকে এখানে, এক্সট্রা টিএ থাকে, যেরকম তোমরা পাশের কোনো স্টেশনে যদি ডিউটি করতে যাও সেখানে কিন্তু 350 করে এক্সট্রা। নাইট ডিউটি যদি করো সেখানে কিন্তু 170 বা 174 টাকা করে পার ডে এক্সট্রা। এইভাবে ওভারঅল কিন্তু একটা ভালো স্যালারি চলে আসে, ঠিক আছে। এছাড়া তোমরা যদি কোথাও এমন কোনো লোকেশন থাকে যেখানে লোকেশন অ্যালাউন্স দেয়, কোনো যদি একটু ব্যাকওয়ার্ড লোকেশনে থাকো যেখানে একটু রিস্ক, সেখানে কিন্তু তোমাদের 1,000 2,000 করে এক্সট্রা লোকেশন অ্যালাউন্স পাওয়া যায়। তো ওভারঅল তোমরা 28,000 টাকা কেটে পেয়ে যাবে হাতে, হ্যান্ড ইন হ্যান্ড। আর এছাড়াও কিন্তু বাড়বে এটা, এছাড়া কিন্তু টিএ তোমরা পাবে, নাইট অ্যালাউন্স, এরকম দিয়ে কিন্তু ভালো একটা স্যালারি থাকে, হ্যান্ডসাম স্যালারি থাকে স্টার্টিংয়ে। এছাড়া তো তোমাদের ইনক্রিমেন্ট হবে, প্রতি বছর ডিএ বাড়বে, ইনক্রিমেন্ট হবে। আর এটা কিন্তু 7th পে কমিশন অনুযায়ী স্যালারি। এছাড়া 26-এ 8th পে কমিশন হওয়ার কথা, তখন কিন্তু স্যালারি কম করে 7-8 হাজার টাকা কিন্তু বেড়ে যাবে কম করে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই। দেখো সিলেবাসটা আমরা যদি দেখি, সিলেবাসটা কিন্তু ম্যাথামেটিক্সে যেমন থাকে পুরো নর্মাল তেমনই আছে। ক্লাস 10th সিবিএসসি বোর্ড অনুযায়ী নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশান, লসাগু গসাগু, রেশিও অ্যান্ড প্রপোর্শনাল, ডেসিমেল ফ্র্যাকশন, এগুলো সব, পার্সেন্টেজ, এর টাইম ওয়ার্ক, সব এগুলো তোমরা যেরকমটা সব পরীক্ষায় দেখতে পাও তেমনই সব থাকবে। আর যদি রিজনিংটা দেখে নিই তাহলে কিন্তু ভার্বাল আর নন ভার্বাল যেগুলো তোমরা দেখতে পাও, নাম্বার সিরিজ, হ্যাঁ, ডিরেকশান যেগুলো থাকবে, র্যাঙ্কিং, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশনশিপ, এগুলো থাকবে। মিরর ইমেজ, কিউব অ্যান্ড ডাইস, এরকম কিন্তু তোমরা দেখে নাও যেমন রিজনিংয়ে থাকে সেম টু সেম। আচ্ছা, এখানে যেরকম দেখো জিকে যেটা থাকবে, যে 20 নম্বরে আমরা আলোচনা করছিলাম জেনারেল অ্যাওয়ারনেস, সেটা কিন্তু কোথা থেকে দেবে, এটা ভূগোল থেকে দেবে, ইতিহাস, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স,
ঠিক আছে, সব কিছু মিলিয়ে কিন্তু 20 নম্বর থাকবে। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি যেটা দেয় সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি দেয়, প্রায় 20টার মধ্যে 7-8টা ওখান থেকে দিয়ে দেয়। ইতিহাস ভূগোল থেকে একটা দুটো এরকম দিল, বাকি সবগুলো মিলিয়ে মিশিয়ে দেয়। জেনারেল সায়েন্স যেটা, সেটা কিন্তু সিবিএসসি বোর্ড ক্লাস 10 লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স এই 3টে থেকে কিন্তু দেয় জেনারেল সায়েন্স। এখান থেকে ফিজিক্সটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন থাকে ফিজিক্স থেকে, আর বায়োলজি থেকে। কেমিস্ট্রি থেকে একটু কম থাকে, কিন্তু ফিজিক্স আর বায়োলজি থেকে সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, তোমরা এখানে পুরো সিলেবাসটা দেওয়া আছে, তোমরা ভালো করে স্ক্রিনশট রেখে দেখতে পারো, এবং এই অনুযায়ী কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। দেখো, যদি তোমরা মনে করো যে নোটিফিকেশান বেরোনোর পর পড়াশোনা শুরু করবে জোর কদমে, বা তার 3-4 মাস আগে থেকে শুরু করবে, তাহলে কিন্তু খুব চাপে পড়ে যাবে। সিলেকশন এত সোজা না। গভর্নমেন্ট আমাদের সুবিধার্থে প্রতি বছর ভ্যাকান্সি বার করার কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ আমাদের জন্য। সো কন্টিনিউয়াসলি পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, এবং ডেসক্রিপটিভভাবে খুব সুন্দরভাবে কিন্তু পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু সিলেকশন কনফার্ম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।